মায়ের কোলে বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রতিটা মুসলমানের সৈনিক এই একইভাবে কান্নাকাটি করে। বাদশাহ ওই মুসলমানদের তাঁবুর সামনে দিয়ে যদি কোনো কেউ সফর করে, যদি তাদের জানা না থাকে এই তাঁবুতে কারা বসবাস করে, তাহলে তারা মনে করবে এই তাঁবুর মধ্যে হয়তো কোনো সন্ন্যাসীর দল, না হয় কোনো ফকিরের দল থাকে, যাদের জীবনে কান্নাকাটি করা ছাড়া, যারা আর জীবনে কিছুই শিখে নাই আর কিছুই জানে না। বাদশাহ তারা সাথে রাতের সারা রাত এইভাবে তারা নামাজে দাঁড়ায়, আর বাচ্চার মতো হাউমাউ করে তারা রব্বে দুল জালালের দরবারে কান্নাকাটি করে। আর এইভাবে কান্না করতে করতে ফজর হয়ে যায়। মুসলমানের সৈনিকরা ওই ফজরের নামাজ পড়ে আবার আমাদের মোকাবেলা করবার জন্য ময়দানে নামে। কিন্তু বাদশাহ মুসলমানের সৈনিকরা ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের ময়দানে যখন আমাদের দিকে আগায় আগায় আসে, আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না, ওই ঘোড়ার উপরে আরোহণ করে ওরা যখন আমাদের মোকাবেলা করবার জন্য আগায়, আপনি যদি ওই চোখগুলোর দিকে তাকাবেন তাহলে আপনার বিশ্বাস হবে না। রাতের বেলা এই একই চোখ আল্লাহর দরবারে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, কারণ যুদ্ধের ময়দানে মুসলমানদের ওই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় ওই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছি। শুধু তাই না, শুধু তাই না, বাদশাহ ওই চোখগুলো যেমন আগুনের গোলা বের হয়, আর যখন তারা আমাদের মোকাবেলায় যখন তারা নেমে যায়, বিশ্বাস করবেন মুসলমানরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলতে থাকে, ও আহকামুল হাকিমিন, ও পরওয়ারদিগার আল্লাহ, একবার যুদ্ধের ময়দানে নামাইছো মাওলা, আর এখান থেকে ফেরত যাইতে চাই না। এ আরশের মালিক, তোমার রাহে শহীদ হয়ে যাইতে চাই। একবার একবার এই যুদ্ধের ময়দান থেকে আর ফেরত তুমি নিও না রে আল্লাহ। মাওলা জীবনটা দিয়েছ, জীবনটা তোমার রাহে বিলীন করে দিতে চাই। আল্লাহ জীবনটা দিয়েছ, এই জীবনটা তোমার রাহে শহীদ করতে চাই। আমরা যুদ্ধ করি